ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। মক্কা থেকে মদিনা হিজরতের প্রায় ১.৫ বছর পর আবু সুফিয়ানের কাফেলা শাম থেকে মক্কা যাচ্ছিল, কিন্তু মক্কার মধ্যে একটি স্থান ছিল মদিনা, আর মদিনার সেখানে মুসলমানরা রেডি ছিল ওদেরকে লুট করার জন্য। কিন্তু কেন মুসলমানরা লুট করছিল, তাও আবার রমজান মাসের মধ্যে? যে সাহাবিগণরা হিজরত করেছিলেন তারা তাদের মালগুলো এবং সম্পদগুলো মক্কায় রেখে ফেলে এসেছিলেন এবং শুধু পরনের কাপড়গুলো নিয়ে এসেছিলেন, এবং সেই মালের অনেকটা এই কাফেলার সাথে ছিল। এবং সেকেন্ড ছিল মক্কার ইকোনমিকে ডাউন করা। মুসলমানদের এই অ্যাটাক সম্পর্কে জেনে আবু সুফিয়ান একটা দূতকে পাঠায় মক্কাতে সাহায্য চাওয়ার জন্য। মক্কায় আবু জাহেল এই সম্পর্কে জেনে সেই দূতকে জিজ্ঞাসা করে তাদের সাথে সৈন্য কজন। সেই দূত বলে ৩১৩ জন। আবু সুফিয়ান বলে তাহলে আমরা ১,০০০ সৈন্য দেব, এবং আরও জিজ্ঞাসা করে তাদের কাছে উট কটি আছে। সেই দূত বলে তাদের কাছে প্রায় ৭০টি উট আছে। এটা শুনে আবু জাহেল বলে তাহলে আমরা ১৭০টি উট নেব, এবং আবার জানতে চায় তাদের কাছে গুড়া কটি আছে। সে বলে ২টি গুড়া আছে। তাই আবু জাহেল সিদ্ধান্ত করে যে সে ১০০টি ঘোড়া নেবে। যেহেতু আবু সুফিয়ান আরেকটি রাস্তা পেয়েছিল মক্কা যাওয়ার জন্য, তাই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আবু জাহেল সেটা মানে নিতে পারেনি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা যুদ্ধ যাবে। এবং অন্যদিকে মুসলিমরাও রেডি ছিল যুদ্ধ করার জন্য। তাই উভয় দল নিজের স্থান দখল করে ফেলে বদরের কাছে। তাই মুসলমানরা এমন একটি জায়গা চুজ করে যেখানে একটা কুয়ো ছিল, কিন্তু সেখানে মাটিটা অনেক নরম এবং পিচ্ছিল ছিল এবং অনেক রোদ ছিল। কিন্তু সেদিন আরবে এমন কিছু হয় যা আরবে অনেক কম দেখা যায়, অর্থাৎ বৃষ্টি। বৃষ্টির কারণে মুসলমানদের এরিয়াটার মাটি শক্ত হয়ে যায় এবং ঘোড়ার চলাচলের উপযোগী হয়ে পড়ে, এবং সেই জায়গাটা অনেক ঠান্ডা হয়ে যায়। সেই রাত উভয় পক্ষ বিশ্রাম গ্রহণ করে এবং পরের দিন শুরু হয় যুদ্ধ। যুদ্ধের মধ্যে কাফিরদের থেকে উদ্বা নামক এক ব্যক্তি তার ভাই এবং ছেলেকে সামনে নিয়ে এসে বলে, কেউ কি আছে যে আমাদের ৩ জনের সাথে যুদ্ধ করবে? মুসলমানের পক্ষ থেকে ৩ জন যুদ্ধের সামনে আসেন, এবং এরা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহু এবং এক তরুণ যুবক আলী। তারা ৩ জন মিলে ওই ৩ কাফিরদেরকে মেরে ফেলে, এবং এইসব মুসলিমদের পক্ষ থেকে দেখছিলেন হযরত উযাইফা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি ছিলেন উবেদার নিজ সন্তান। নিজের চোখের সামনে নিজের বাবা, নিজের ভাই এবং নিজের চাচাকে মৃত্যুবরণ করতে দেখেন তিনি, কিন্তু তবুও তিনি মুসলমানদের সাথ ছাড়েননি। এবং এগুলো দেখে কাফেররা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয়ে যায় একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ার যুদ্ধ। মুসলিমদের পক্ষ ছিলেন আল্লাহ এবং তার সাহায্য। এই মারামারির পর মুসলিমদের পক্ষ থেকে ১৪ জন সৈন্য মারা যায়, অর্থাৎ সাহাবিগণ, এবং কাফেরদের মধ্যকার ১৭ জন মারা যায় এবং ১৭ জনকে বন্দী করে নেওয়া হয়। এবং আরও একটি জিনিস ঘটে, সেটি হলো আবু জাহেলের মৃত্যু, এবং কাফেররা এই দৃশ্য দেখে পালাতে শুরু করে। এবং অবশেষে মুসলিমরা জয় করে তাদের থেকে ৩ গুণ একটি বড় সৈন্যর সাথে। একজন ফেমাস ইতিহাসবিদ বলেন যে এই যুদ্ধের আগে আরবরা বুঝত যে মুসলিমরা অনেক উইক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কমজোর লোক, কিন্তু এই যুদ্ধের পর তাদের চিন্তাভাবনা একদম বদলে যায়। কারণ এর আগে কুরাইশরা ৬০ বছর পর্যন্ত কোনো যুদ্ধ হারেনি, এবং এই প্রথম ছিল যে কুরাইশরা একটা যুদ্ধ হেরে গেছে, তাও আবার মাত্র ৩১৩ জন লোকের কাছে।